অন্য সব প্রাণীর থেকে মানুষকে আলাদা করেছে তার মেরুদণ্ড। ৩৩টি হাড়ের এই বিশেষ কারিগরি। এর মধ্যে আবার 2টি করে হাড় একে অপরের সঙ্গে 3টি গাঁটে যুক্ত। এই কারণেই খুব সহজে নড়াচড়া করতে পারে মানুষ। তবে অনেক সময় এগুলো সঠিকভাবে কাজ করে না, তখন শুরু হয় বিভিন্ন ধরনের ব্যথা। আর এই সমস্যাগুলিকে দীর্ঘমেয়াদী সময় অবহেলা করলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি। তাই অবশ্যই জেনে নিন কি জানাচ্ছেন কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক এই কোমরের ব্যথা বা লোয়ার ব্যাক পেইন সম্পর্কে। বিশেষ করে ইয়ং জেনারেশন থেকে শুরু করে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে কোমর ব্যথা হচ্ছে। এবার কোমর ব্যথার ক্ষেত্রে প্রথমেই যদি বলতে হয়, আমাদের একটা মাথায় রাখতে হবে, আমাদের যে টোটাল আমাদের স্পাইনটা রয়েছে, একটা ধরুন আপনার একটা পিলার স্পাইনটা আমাদের, যদি আপনি ল্যাটারাল ভিউটা যদি দেখেন, একটা এস শেপের একটা কার্ভেচার থাকে এবং স্পাইনটাকে আমরা যখন বাড়ি তৈরি করি, যে একটা পিলারের কাছে কি কারণ দুদিকে সাপোর্ট দিই, সেই সাপোর্ট মানে কি, পিলারের সাথে সাপোর্টেড লিগামেন্টগুলো থাকে, অ্যাবডোমিনাল মাসেলস রয়েছে, ব্যাক মাসেলস রয়েছে, এগুলো আমাকে পিলারটাকে ধরে রাখে। দেখা যায় যে ডিজেনারেটিভ স্পন্ডাইলোসিস দেখা যায়, মানে আমাদের স্পাইনের যে আপনার ভার্টিব্রেগুলো থাকে, দেশলাই বাক্সের মতো, একটা দেশলাই বাক্স, তার মাঝখানে একটা কুশন থাকে, আর একটা দেশলাই বাক্সের কুশন থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, বয়সজনিত কারণে হোক বা ক্যালসিয়াম ডেফিসিট, ভিটামিন ডি ডেফিসিটের জন্য অনেক ক্ষেত্রে ওগুলো ক্ষয়ে যায়। ক্ষয়ে পেলে পরে সেই ক্ষেত্রে নার্ভ রুট কম্প্রেশন হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেইনগুলো রেডিয়েশন হয়। অনেক ক্ষেত্রে কোমরের দিকে যদি লাম্বোস্যাক্রাল স্পাইন যদি ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে কোমর থেকে পায়ের দিকে ব্যথাগুলো শিফট করে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেটরি চেঞ্জ। অনেক অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে কি হয়, এটা একটা HLA B27 গ্রুপ অফ, মানে একটা জিনগত একটা সমস্যা। যে সমস্ত পেশেন্টরা HLA মানে স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে ভুগছেন, মানে ইনফ্লামেটরি চেঞ্জ হচ্ছে, তা দেখা যায় তাদের বাবা বা তাদের মামাবাড়ি বংশে কারোর এই সমস্যাগুলো রয়েছে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যায় কি, যে স্পাইনের ক্ষেত্রে সাপোর্টিং যে লিগামেন্টগুলো যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে ক্যালসিফিকেশন হয়ে যায়, স্টিফনেস হয়ে যায়, পেশেন্ট ঝুঁকে যেতে পারে। এর সাথে সাথে অ্যাসোসিয়েটেড অনেক সিমটম দেখা যায়, যে চোখ লাল হয়ে যাওয়া। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ইনফ্লামেটরি বাউল ডিজিজ ডেভেলপ করে, মাঝে মাঝে স্টুলের সাথে ব্লাড আসতে পারে, চোখ মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ক্ষেত্রে কি হয়, জেনারেলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, কোমরের পেছন থেকে ব্যথাটা স্টার্ট হয়, আস্তে আস্তে স্পাইনের বরাবর ওপর দিকে উঠতে থাকে, উঠতে গিয়ে আস্তে আস্তে থোরাসিক স্পাইন আর সার্ভিক্যাল স্পাইনও ইনভলভ করে। অনেক ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তার স্কিনের র্যাশ, বা অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি সোরিয়াসিস। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পর ব্যথা হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যথা হচ্ছে, আমি যখন হাঁটছি তখন ব্যথাটা অনেকটা কম মনে হচ্ছে। এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস পেইন ক্যারেক্টার। ব্যথা অনেক ক্ষেত্রে পায়ের দিকেও শিফট করতে পারে, যেহেতু নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে। বোথ লোয়ার এক্সট্রিমিটিস বা ঘাড়ে যদি হয়ে থাকে, তাহলে দুটো হাতে নামনেস একটা পেইন ক্যারেক্টার হচ্ছে। এবার যাদের ক্ষেত্রে ডিজেনারেটিভ স্পন্ডাইলোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে হাঁটলে পরে ব্যথা বেশি হবে, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম সাপোর্ট দিতে হবে, ভিটামিন ডি সাপোর্ট দিতে হবে, এবং কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেই যেগুলো মেনটেন করতে হবে। এটা কি পরবর্তীকালে কোনো বড় আকার ধারণ করতে পারে বা কোনো অন্য সমস্যা তৈরি হতে পারে? হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জ হলে পরে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই অপারেশনের প্রয়োজন হতে পারে, যদি প্রচণ্ড অ্যাডভান্স স্টেজে যায়। এবং যদি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রেও সার্জারির দিকে যেতে হবে, পরে যদি কোনো অ্যাডভান্স স্টেজে যায়। এই কারণেই এই সমস্ত দুটো রোগের ক্ষেত্রে আর্লি স্টেজে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টটা স্টার্ট করে দিলে পরে ফার্দার প্রোগ্রেসটা অনেকটা, মানে র্যাপিড প্রোগ্রেসটা কমানো যায় এবং পেশেন্ট অনেক ভালো থাকে। অভিজ্ঞ চিকিৎসকের এই সকল পরামর্শগুলি মেনে চললে খুব সহজেই কোমরের ব্যথা কিংবা লোয়ার ব্যাক পেন থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব এবং কোনো ভয়ঙ্কর ক্ষতি হবে না। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।